আমরা চলে এসেছি কফি বিচ অফ সাউথ কোরিয়ায় দুপুরবেলা। বিচ তো এটা, বিচটার নাম হচ্ছে আনমোক নাকি একটা, ওই পাশের রাস্তাটার নাম কফি স্ট্রিট। এইটাই কফি স্ট্রিট। এই যে অনেক ক্যাফে আছে, তা আছে। এমনি কফি স্ট্রিট নাম। হ্যাঁ, চলো তো ওই আর কি এসে গেছি কফি স্ট্রিটে। আর সামনে তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্র। একটু আগে একটা ছোট ফালা মতো দেখেছি, এটা হচ্ছে ইস্ট সি। হ্যাঁ এটা জাপানের সঙ্গে বর্ডার। ওয়েস্টের সিটা অনেক দূরে। ওয়েস্টের সিটার নাম ইনচিয়নে যেটা আছে, সিটার নাম ওয়েস্ট সি বা ইয়েলো সি, এটার নাম ইস্ট সি। আর এটা হচ্ছে ইস্ট। বাহ, প্রচুর ঢেউ আছে দেখতে পাচ্ছ তোমরা। একটা বিচ তোমরা দেখতেই পাচ্ছ, আশপাশটা একটা ক্রাউড, কিন্তু সুন্দর। তো এসে গেছি স্টুচি কফি স্ট্রিটে। ঘোরা বারবার একই জায়গা দেখিয়ে এলাম, একটুখানি দেখিয়ে মুভ করে আবার। বাহ, এটা কি গ্রিন জলের রংটা, ব্লুইশ গ্রিন, হ্যাঁ সুন্দর। এটা উঠে আসছে। ওই সাউথ কোরিয়ার বিচ তোমরা দেখতেই পাচ্ছ। সমুদ্রে এখন হাই টাইড। জুতোয় পাথর ঢুকেছে তোমার? না আমার তো ঢুকেছে। ঠিক আছে, বার করে দিলেই হবে। দেখি আচ্ছা, সমুদ্রের একটা ছবি তুলবে না? সমুদ্রের ছবি তো তুলতে চাই। আর এদিকে তো এই হচ্ছে ইস্ট সি, অনেক ডিফারেন্ট ফ্রম দ্য মন্দারমণি বিচ। এখানেও বোধহয় সার্ফিং হয়, দূরে একটা নৌকো দেখা যাচ্ছে। তো এখানে হাই টাইডের সময় চলো আগে একটা কফি খাই। না, পরে কফি স্ট্রিটে এসেছি, পরে পরে আবার আসবো, কারণ আমার খুব খিদে পাচ্ছে। ওকে ফাইন, চলো। আমরা আরো হাঁটতে পারি, মানে লং দিস। একটা পাথওয়ে মতো আছে বাড়ির মধ্যে দিয়ে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। সাউথ কোরিয়া কোনো উন্নত দেশেই এরকম সিস্টেম।
আমি প্রথমে ভেবেছিলাম এই জায়গাটার নামই কফি বিচ, তো বন্ধুরা আমি এটাকে কফি বিচ বলে ডাকি। তাতে অসুবিধা নেই। 안내가 들어가자 올라왔어. 막 정말 정원 আর 아니 저 이거 까지 갔다가 돌아오고 아니야. 갔다고 그럼 내 차에 올때 내 카드 내렸다 বেকারি অ্যান্ড কফি তো ওপরে গিয়ে বসে যাবে আচ্ছা আরো কি আছে পিৎজা অ্যান্ড বিয়ার কোম্পানি এখন তো বোধহয় সমুদ্রের দিকেও যাওয়া যাচ্ছে, চলো। হ্যাঁ সুন্দর যাওয়া যাচ্ছে একটা কফি খেয়ে তারপর আবার যাবে টাইম আছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কফির জন্য এর খুব ক্রেজ আছে, কফি খেতে খুব ভালোবাসে। আর কফি স্ট্রিটে এলে তো কথাই নেই। হ্যাঁ কফি তো খেতেই হবে হুম। কফি কাপারের এখানে গাড়ির রাস্তা ক্রস করতে হবে, তো ক্রস করে গিয়ে তোমাদের দেখাচ্ছি। 아니 제가 이제 이거 되냐고 몇번 가져가서 이거 되냐 물어보고 I have an American hot pepper. And you can eat. পাথর তো ওই আর কি। এটা নিবি না কুকিজ না, কুকিজ না, এইটা তো। Is this a cookie? তো ঘুরে ফিরে ভালো, এই জায়গাটা ভালো লাগছে। How much? 13,000. I can pay cash. বিজি স্ট্রিট, এখানেও টাইফুনস আসে। হ্যাঁ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সিঁড়ি আছে এই কফি স্ট্রিটের। তো ট্র্যাঙ্কুইল গাইস। তো ওই এসে পড়ছি আমাদের জায়গা। এদিকে বিচ দেখা যাচ্ছে, প্রচুর ঢেউ আসছে। এটা একটা কফি দেখতেই পাচ্ছ। বিচটা 왜 말을 안 할까 엄마? 민이가 지금 그런 상황이다. 그래서 뭔가 살짝 지금 마찰이 있는 상황이라고. 살짝. 주진이 나는데 왜 그런 게 있나? 나한테도 좋을 것 같아. 빨리 여자친구 만나는 여자친구. 뭐 그거 아니라는 사실로 반대 아니고
এটা দেখে তারপর আবার পজ করো। একই তো সিন এখানে থাকবে। 배우나요? বাহ, তো গাইস খেলাম। 초등학교 때마다 그런 이성의 관심에 대한 속도가 좀 다른 것 같아요. 초등학교마다. 아 근데 우리도 뭔가 আর একটু কাফি। 이성에 대한 인기 이런 게 아니라 그냥 내가 초등학교 때 জাতি 내가 항상 운동회 하면은 내가 항상 대표로 나가서 달리기 막 하고 그러니까 그냥 인싸처럼 그냥 당연히 다 아는 애가 아니고 내가 방송도 들었어. 근데 막 또랑또랑 얘기 막 잘하고 그러니까 사실 방송도 선생님이 되게 예뻐요. 초등학교 5학년 때부터 우리는 다 선생님이 되게 예뻐. 그래서 ও তুমি ওয়াইফাই কানেক্ট করলে? 공약도 세우고 신기하다. 근데 그거 알지? 초등학교 때 공약은 사실 내가 하는 게 아니라 엄마 아빠가 해주는 거야. 그래서 우리 엄마 아빠 지갑만 열리게 한 거 그래서 미안해. 네, 화장실에 연습 너무 많이 하니까 화장실에 가능성을 달겠습니다 했는데 그걸 왜 내가 잃어. 그 엄마 아빠가 오늘 설치해놨지. 그렇지. 근데 친구들 다 너무 잘 봐요. 알려가지고. 근데 중학교 때, 초등학교 때는 그래서 고시 이런 게 아니어서 특히 내 동네는 좀 압도적이란 말이야. 그래서 학교 당연히 노래방 তো গাইস এখন আমরা এই কাফে ছেড়ে বেরোইনি, কাফেতেই আছি। তোমাদের কেমন লাগছে বলো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বেল আইকনটা বাজাও, 그런 것 같은데. কারণ এটা সাউথ কোরিয়া, 좋다. সেকেন্ড ফরেস্টেশন কান্ট্রি। 해야 또. তো 느낌인지 알지? 그게 얘. 너무 저승이야. 얘좀 괜찮을지도 라고 생각하고 있는 거 하니까. বাহ, 둘이 কিন্তু কালকে দিদি আসতেই বলে 이렇게 하면 সবার কিন্তু মুখ চুল 사회생활도 잘하고 공부를 안 하고 좀 가난해. 근데 예전보다 এই কফি 많이 대중화 되었잖아. 예전부터 대중화가 많이 এখানে একটা ফেরি মতো 내가 একটা 생각하기에 ফলা না, সমুদ্রেরই অংশ। 나는 그때 এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ঢেউ এসছে সমুদ্রে। 여행을 다녔으니까 거기 가면은 그냥 엄마 아빠가 사주고 그냥 এইদিকে 먹는 কম, 것이 아니라 학교에 걸치고 কিন্তু আছে। 간 거야. 근데 이제 그게 계속 ঠিক আছে তাহলে যে দেখা হচ্ছে তুলে না। মনে হয় না নেমে গেছে করতে পারো নেমেছে 안성 보니까 형. 네, 안성 중에. তো বন্ধুরা এইখানে 그런 친구가 있었어. বিচটায় আমরা এখনো যাইনি। চলো এবার কখন যাবে? আর ব্লগাররা যে অপেক্ষা, সাবস্ক্রাইবার্সরা অপেক্ষা করে আছে, চলো। 럭키 코치가 너 우리 학교 와서 살아. 그래서 옆에 기숙사에 사는 거야. 양양도 তুমি 기숙사. যাবে তো নেমে বাবা এখানে যাও আমি আসি 저런 না না, তুমি কফিটা তাড়াতাড়ি শেষ করে চলো। 근데 그 당시에 나는 ফিনিশ ইওর কফি ফার্স্ট। তো সাউথ কোরিয়ান বিচ ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স বেশ ভালোই হচ্ছে। তোমরাও কমেন্টে লিখে জানাও সাউথ কোরিয়া এলে এই বিচটায় আসবে না সার্ফি বিচ। আমার মনে হয় এই বিচটাই বেটার, কারণ এটা কফি অ্যান্ড সার্ফ। সার্ফি বিচে বোধ হয় অনলি সার্ফ, সার্ফি বিচটা আমরা যাচ্ছিও না। সে ঠিক আছে, সার্ফি বিচ তার বদলে আমরা যাবো কিছু হাইকিং করতে সেটা দেখতে পাবে তোমরা। হাইক, এটা ট্রেক নয়, এটা হাইক, কারণ এগুলো ছোট। তো চলো আমরা এখন বেরোচ্ছি। চলো।
걔네들 다 싸가지 없으면 함부로 하는 양대 তো বন্ধুরা যেমন বলেছিলাম আমরা এখন ফিরে এসেছি বিচে, কিন্তু ভ্লগার না। তুমি বলছো যে ভ্লগার্স, কিন্তু আসলে ওটা সাবস্ক্রাইবার্স হবে, বুঝলে? চলো কাছাকাছি আমরা এসেছি সমুদ্রের একটা ক্লোজ অঞ্চল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়েট স্যান্ড। এই যে দেখতে পাচ্ছ সমুদ্রের একদম কাছ প্রান্তে চলে এলো। বাচ্চারা পড়ে গেছে, বিরাট দেখতে পাই বেচারা, কিন্তু ও উঠতে পারে থাকে সর্বনাশ। কিন্তু হ্যাঁ, ও উঠতে পারছে, ওর একদম ছোট আসলে না। নেলে নাও যাবে, দেখছি নামবো কি নামবো না ভাবছি, বলো দেখাই তোমাদেরকে। হ্যাঁ, ঠিক এরকম দেখেছিলাম মন্দারমণি বিচে। এটার সঙ্গে মন্দারমণি বিচের তফাৎ হচ্ছে এরকম ভাবে রাফটি নেমে গেছে, কারণ একটা স্মুথ প্লেন ছিল, এদিকে জল এলো। তো বন্ধুরা ঠিক 1 সেকেন্ড আগে যেখানে দাঁড়িয়েছিলাম সেইখানে প্রচণ্ড জল এসে পড়েছে। ওইদিকে চলো, সাইডটা দেখি, চলো এদিক থেকে তো এলাম। ঠিক আছে চলো। একদম ছোটো ছোটো বাচ্চারাও তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সমুদ্রের জলে নামতে অ্যালাউড আছে উইদাউট আ প্যারেন্ট। এখানে টেন্ট পিক বেসিক্যালি এই যে তোমরা দেখতে পাচ্ছ তো, এগুলো ইয়েলো নয় ব্রাউন আছে এই বালিগুলো, মানে এগুলোতেও জল এসে পড়েছে। হ্যাঁ, এগুলো জলের দাগ। ওই দেখো ওই বাচ্চাটা জলের মধ্যে একা একা গেছে। না, ও বাচ্চা নয়, বড় বড় বাচ্চা নয়, বাচ্চা টাইপের। এখন বৃষ্টি হবে না, বন্ধ করবো করছি। দেখিয়ে দিন সাবস্ক্রাইবার্সদের 18 মিনিটস মাত্র হয়েছে। বড় বড় ব্লগার্সরা 1-2 আওয়ার্সের ভিডিও থেকে কি উঠছে, বালি উঠছে। বাড়িটা দেখাচ্ছি, আমি বাড়িটা দেখাচ্ছি, দেখো অনেকক্ষণ দেখি দেখা, মানুষ দেখা, বীজটা দেখা। দূরে পাহাড়ও দেখা যাচ্ছে, এখানে পাহাড়ও আছে, সমুদ্রও আছে। আর দেখতে পাচ্ছ লোকালরা খেলছে, লোক ব্লগ চলছে এখন। অল জোকস অ্যাসাইড, ওরা সাহসী হয় কিন্তু। হ্যাঁ, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফটো ক্লিকিংয়ের আয়োজন কেমন হচ্ছে কমেন্ট বক্সে লিখে জানাও। এটা একটু সরা। হ্যাঁ, সমুদ্রটা আসছে, এই যে আসছে, এবার চলো। হয়েছে
এদিকে জল আসছে। আচ্ছা এখানে জুতো খুলে যাচ্ছি, হ্যাঁ নামছি। তুমি তো আমার জুতো যেখানে আছে সেখানটায় থাকো। নামবে? হ্যাঁ অল্প একটু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জুতো খুললাম, জুতো খুলে এগিয়ে যাচ্ছি ওর দিকে। না পড়বো না, পড়া অত সহজ নয়। দেখতেই পাচ্ছ যে খালি করে জল আসছে। আরে আর আমার দিকে কেন জল আসে না? ভগবান কি আমার উপর এতটাই পাশা? তো বক্স করছি, রোমাঞ্চকর ব্যাপার। জল পায়ের অবস্থা দেখতেই পাচ্ছ। পাটা পরিষ্কার করবো কোথায় সেটাই একটা কোয়েশ্চেন। আরে আর প্রবলেম হয়ে গেল। সবাই ভয় পেয়ে পালায়। এখানে জল এলে হয় বন্ধুরা আবার এসে গেল ঠান্ডা জল। আবার আসছে, এই যে গাইজ দেখতেই পাচ্ছ জল। বা আমার তো রোমাঞ্চকর লাগছে গাইজ, এরকম তোমরা পাবে না। এটা ইসি, সেই সমুদ্রের মজা আলাদা, মাহাত্ম আলাদা। জলের দিকে জলটা যদি এদিকে থেকে না হয় এসে গেল ভাই, বললাম আর এসে গেল। অতটাও কথা নয়। একটু কাছে পিঠের মধ্যে দাঁড়াচ্ছি যাতে কিছু না হয়। আরে यार বাবা দাঁড়িয়ে আছে। এবারে হাই টাইড আসছে, করে দাঁড়াই। আরে এবারও তো জল আমার পর্যন্ত এক ডাইরেকশনে যায় তো আর এক ডাইরেকশন। ভাই মাছ নাকি যাওয়া ঠান্ডা জল দারুণ। শীতের দেশ, বেশি লাগছে। যদি আবার ফলস করে তো হ্যাঁ আরেকটু ঘুরিয়ে দিচ্ছি জাস্ট। তো তোমরা দেখতেই পেলে কীরকমভাবে নামলাম। এবার জাস্ট পাটা পরিষ্কার করতে পারলে হয়। তো বন্ধুরা এবার হাতে জুতো নিয়েই হাঁটছি, কারণ জুতো দুটোর অবস্থা খারাপ হয়ে গেছে ভিজে ভিজে। যদিও আমি জুতো দুটোকে ভেজাইনি, আমার পা দুটো তো ভিজে গেছে। শুকনো পর্যন্ত অপেক্ষা করতে হবে, অন্তত বালিটা ওয়ার অফ করা পর্যন্ত।
এখন আবার হার্ড মাটিতে হাঁটতে হচ্ছে খালি পায়ে। ব্যথা করছে কি লাগছে না, কিন্তু সব ঘন্টাটাই ভালো। না চলো না না এদিকে হুম না ঠিক আছে হ্যাঁ নো নো ইটস ওকে বলো বলো আমার একই জিনিস দেখানোর দোকান একই জিনিস দেখতে ভালো তো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিক দিয়ে আমরা এসেছিলাম। ভিডিও ভিডিও না, অলিম্পিক উইন্টার অলিম্পিক্সের সাইন এটা। হ্যাঁ এটা হচ্ছে প্যারালিম্পিক্স, মানে যারা আহত তাদের খেলার জন্য। আর এটা অলিম্পিক্স মানে নর্মাল হোয়াইট, কারণ স্নোতে হয়েছে। ভিডিও আছে একদিকে কোরিয়া এবং এটা কোরিয়ার পূর্ব উপকূল এবং এই সমুদ্রের অন্যদিকে হচ্ছে জাপান। এবং এই সমুদ্রটা পাড়ি দিলে কোরিয়া থেকে জাপানে পৌঁছানো যাবে। এবং এই আনমুট বিচের পাশের যে রাস্তা তার ধারে একসময় তারপর এখানে অনেক কফির দোকান তৈরি হয় এবং এই কফি স্ট্রিটটা নিজেই একটা সিনেমা অনেকের ভিডিওতে দেখা যাচ্ছে। হ্যাঁ ও ভিডিও করছে। আমার ভিডিওটা অবশ্য কোনো চ্যানেলের জন্য না, নেহাতি একটা নিজেদের পরে দেখার জন্য, নিজেদের কাছে রাখার জন্য। একটা বাসে করে আমরা এসেছি, এই বাসটিকে 7 মিনিটের মধ্যে পৌঁছতে হবে। তাহলে সেটা আমাদের যে জায়গা কনফারেন্স সেন্টার অ্যালপেনশিয়া রিসর্ট, অ্যালপেনশিয়া কনভেনশন সেন্টার, সেইখানে আমাদেরকে নিয়ে যাবে। বাসটা পেতে হবে। সুতরাং আমরা এবার এগিয়ে চলি। কফি স্টুডিও দৃশ্য একের পর এক। তুমি তো ভালোই ভিডিও তুললে, একটা ছোট শার্প ক্রিস্প। আমারটাও আর তোমারটা, আমাদের দুজনের ভিডিওগুলো আলাদাভাবে ভালো। আমারটা হচ্ছে আমি একটা জায়গাকে বড় সময় ধরে দেখাই, তোমারটা হচ্ছে তুমি ছোট সময় ধরে দেখাও। তুই কি এখনো চলছে? হ্যাঁ অবভিয়াসলি। আচ্ছা এবার বন্ধ। ঠিক আছে বন্ধ করে দিচ্ছি। এবার একটা ভালো একটা কনক্লুডিং তো স্টেটমেন্ট। বন্ধুরা দেখছো যে এবার আর বন্ধ করা ছাড়া আর কোনো উপায় পাওয়া যাচ্ছে না, এতই মানে ব্যাপারটা ফোর্সিং লাইনে চলে গেছে। যদিও ব্যাপারটা আমার চ্যানেল, সেটা কেউ বুঝতে চায় না। সবাই মনে করে যে আমার চ্যানেলের ওপর অন্যের অধিকার। তাই আমি আমার ব্লগটা এক্ষুনি শেষ করে দেবো। এক্ষুনি 30 মিনিটস হয়ে যাবে, আর তখনই আমি ব্লগটা শেষ করব। এখনও 30 হয়নি, তাই এক্ষুনি শেষ করছি না, কারণ অড নাম্বারে শেষ করায় আমি একদম বিশ্বাস করি না। তোমরা জানো যে অড নাম্বারস মানে আনলাকি নাম্বারস। আনলাকি লাকি এসব সেই জন্য 29-এ করবো না, এক্ষুনি হয়ে যাবে 30, সেখানে করে দেবো। আধ ঘন্টার ভিডিও থেকে শুরু করেছিস? অনেক আগে থেকে, মাত্র 29 মিনিটস হয়েছে পজ করেছিলাম বলে। এই যে 30 হতে চললো। 55, 56, 57, 58, 59